আজকে আমরা রিভিউ করব শুধু উত্তরার নয়, শুধু আব্দুল্লাহপুরের নয়, কিংবা শুধু ঢাকারও নয়, পুরো বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেন। এখানে গেলে মনে হবে আপনি আসলেই দুবাইয়ে আছেন, কারণ এই রেস্টুরেন্টের প্রতিটি জায়গার এক একটা টেক্সচার দুবাই থেকে কপি করা। তাই এই রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে দুবাই থিম রেস্টুরেন্ট। রয়্যাল গার্ডেনের অ্যামেজিং বিউটি বাদেও এদের রয়েছে আউটস্ট্যান্ডিং ফুড এবং বাফেটের সুবিধা। তার সাথে সাথে এদের হাম্বল কাইন্ড বিহেভিয়ার তো রয়েছে। সো লেটস এক্সপ্লোর দ্য রয়্যাল গার্ডেন। সো লেটস স্টার্ট উইথ দেয়ার এনভায়রনমেন্ট সেগমেন্ট। এটি হলো তাদের এন্ট্রান্স পয়েন্ট। এখান দিয়ে রেস্টুরেন্টটিতে এন্ট্রি নিতে হবে। রয়্যাল গার্ডেন যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, সো আপনাকে অবশ্যই টপ ফ্লোরে চলে যেতে হবে। রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টটি অবস্থিত ঢাকার উত্তরা আব্দুল্লাহপুরে। আপনি ঢাকার যে কোনো প্রান্ত থেকে এলিভেটেড এক্সপ্রেস বা মেট্রো দিয়ে চলে যেতে পারেন খুব সহজেই। এবার আসা যাক তাদের এন্ট্রেন্সে। তাদের এন্ট্রেন্সটি ছিল একটি লবির মতো, যেখানে তাদের এনাফ স্পেস ছিল, যেই স্পেসে অলমোস্ট অন্য আরেকটি রেস্টুরেন্ট হল হয়ে যাবে। তাদের এন্ট্রেন্সের লবিতে একটি জুস বারও ছিল এবং ওয়েল ডেকোরেট করা ছিল। এর সামনে প্রবেশ করতে আপনারা দেখতে পাবেন ইনডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট, যেটা একটি পিওরলি দুবাই রেস্টুরেন্টের ভাইব দিবে। এর সামনে যেতেই দেখা মিলবে দুবাই থিমড টেক্সচারে, যার জন্য রেস্টুরেন্টটি এত ফেমাস হয়েছে। এখানে পিকচার্স ক্লিক করে আপনার ফ্রেন্ডকে অনেক ইজিলি দুবাই বলে বোকা বানিয়ে ফেলতে পারবে। আমি বাড়িয়ে বলছি না, আমার কথা নয়, আপনারা এসে একবার দেখেন। এতটাই সুন্দর এই জায়গাটি, আপনি তা আপনার চোখকে বিশ্বাস করাতে পারবেন না। এখানে আপনি সারাদিন পিকচার্স তুললেও এদের পিকচার্স প্লেস শেষ হবে না। এদের প্রতিটি জায়গায় এক একটি মাস্টারপিস প্লেস ফর পিকচার। আমাকে যদি 200 টাকা টিকিট দিয়েও প্রবেশ করতে বলতো, আমি করতাম। এদের সিঁড়ি সাইটও এইভাবে ডিজাইন করা যা আপনার পিকচারকে করে তুলবে বেস্ট আউট অফ বেস্ট। এর উপরেই যেতে দেখা মিলবে আর একটি দুবাই থিমড। আশেপাশের ওয়াটার ফাউন্টেন গুলি আপনার মনকে গলতে বাধ্য করবে। 1 বাই 1 স্টেপ দিয়ে আপনারা এক একটি স্পেসিফিক কর্নার পাবেন, যেখানে আপনারা দুবাই বসে ডিনার করছেন তার ফিল নিতে পারবেন। তাই এনভায়রনমেন্ট সেগমেন্টে 5 আউট অফ 5 স্টার পাচ্ছে দ্য রয়্যাল গার্ডেন। আমি পারলে আরো বাড়িয়ে দিতাম, কজ আমার দেখা নট অনলি বেস্ট রেস্টুরেন্ট বাট বেস্ট ফটো প্লেস ইন ঢাকা। এরপর আসা যাক ফুড সেগমেন্টে। বাহিরে গরম থাকায় আমি রুফটপ ইনডোরে বসে ডিনার করি। আমি অর্ডার করেছিলাম একটি কম্বো। খাবারের টেস্ট এভারেজ ছিল, নট আপ টু দ্য মার্ক। প্রাইস রেঞ্জ অনুযায়ী একটু টেস্ট লো ছিল, বাট রেস্টুরেন্টের সৌন্দর্যতার কাছে সেটা মানিয়ে নেওয়া যায়। খাবারগুলি চাইনিজ স্টাইলে ছিল, রাইসগুলি অনেক স্টিকি ছিল, চিকেনটি মশলা ফুল ছিল, চিকেনের টেস্টিও খুব ভালো ছিল, ভেজিটেবলগুলিও অনেক বেটার ছিল। শেষে একটি শেক অর্ডার করেছিলাম, তার টেস্ট অন্য রেস্টুরেন্টের তুলনায় একটু লো ছিল। অ্যান্ড ভাইরাল জাপানিজ আলকাইন ওয়াটার দিয়েছিল, যেটার পিএইচ ছিল 8.8। হেয়ার ইজ দেয়ার ফুল মেনু। সব ভালোর মধ্যেও তাদের একটি বিষয় খারাপ ছিল, তাদের ম্যাক্সিমাম ফুড অ্যাভেলেবল ছিল না। জাস্ট 4টা কম্বো অ্যাভেলেবল ছিল। সো আপনারা নিজের মনের মতো ফুডটা পাবেন না, তাদের রেকমেন্ড অ্যান্ড অ্যাভেবিলিটি অনুযায়ী আপনাকে খেতে হবে। অন দ্য আদার হ্যান্ড তাদের বাফেটও অ্যাভেলেবল ছিল। লাঞ্চ 1299 এবং ডিনার 1499। তাদের খাবারের প্রাইস রেঞ্জ তুলনায় আমি বাফেট রেকমেন্ড করব। তাই ফুড সেগমেন্টে পাবে আমার কাছ থেকে 4 আউট অফ 5 স্টার। লাস্টলি আসা যাক তাদের সার্ভিস নিয়ে। তাদের সার্ভিস খুবই ভালো ছিল এবং অনেক হাম্বল এন্ড কাইন্ড ছিল তাদের বিহেভিয়ার। গেস্টদের স্যাটিসফাই করার জন্য তাদের ব্যান্ড মিউজিক ছিল, যেটা আপনার মনকে অন্য ধরনের একটি ফিল দিবে। দেন তাদেরকে বললে অলওয়েজ পিকচার্স তুলে দিবে। হোল রেস্টুরেন্টে খুবই নেট এন্ড ক্লিন ছিল, স্টাফ প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছিল। সো আপনি যদি এরকম কোনো রেস্টুরেন্ট খুঁজে থাকেন যেখানে আপনি আপনার পার্টনারকে নিয়ে যাবেন এবং হাজার ধরনের পিকচার্স তুলবেন ইন ডিফারেন্ট প্লেসেস উইথ ইউনিক ভিউজ, ফরেন ভাইবস, দুবাই থিমড টেক্সচার্স এন্ড মাল্টিপল অপশনস, বাট খাবারটা আপনার জন্য এভারেজ হলেও চলবে, যদি এরকম হয়ে থাকে তাহলে দিস ইজ দ্য বেস্ট অপশন ফর ইউ, হুইচ কল দ্য রয়্যাল গার্ডেন। সো দিস ইজ ইট, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট দ্য রয়্যাল গার্ডেনের রিভিউ। সব বিষয় মাথায় রেখে তাদের অল ওভার আমি 5 আউট অফ 5 রেটিং। সো দেখা হবে আবার একটি ভিডিওতে। টিল দেন ওয়াচ অল আওয়ার ভিডিওস এন্ড এক্সপ্লোর এভরিথিং উইথ ম্যাক্স।